আন্দাজ পাও না কাজের, তাই না? সময় নেই, অসময় নেই, মাছ কিনে আন বা কেটে ধুয়ে রাঁধো, তাই না? একেবারে মজা পাইছো। আনার আগে তো একটাবার ফোন দিতে পারতে তুমি আমার কাছে। হঠাৎ করে তুমি এই মাছগুলো নিয়েছো এই গরমের মধ্যে, আমার কষ্ট নেই নাকি? সারাদিন ধরে তোমাদের খাটতে থাকবো আর তারপরে দিন শেষে তোমাদের কাছ থেকে পুরস্কার পাবো শুধু অবহেলা। অস্বস্তি কোথাকার, ভাল লাগে না কিন্তু। যখন তখন মাছ আনবা না, আজকেই হাতে নেল পালিশ পড়েছে আর আজকেই তুমি মাছ আনিছো। দাঁড়াও, আমি আমার বন্ধুদের সাথে বলবো সব, তুমি আমার কীরকম জ্বালা যন্ত্রণা দাও। নমস্কার বন্ধুরা, এই যে দেখেন আমি এক গামলা মাছ নিয়ে হাজির হয়েছি। এই যে মাছগুলো এক্ষুনি আমার বর বাজার থেকে এনেছে। আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও দেখাবো না, রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে আপনাদেরকে আমি মাছ কেটে দেখাবো। কিন্তু ভাবছেন মাছ কাটা এমন কি? মাছ কাটাতে আসলে তেমন কিছু না, কিন্তু আমার মতন এরকম বরের সাথে গন্ডগোল করেন যখন, মাছ কি করে ডলবেন, ধোবেন, কাটবেন, এইসব চিন্তা করেন। আজকে আমি আপনাদেরকে না একটা দারুণ পদ্ধতি দেখাবো মাছ পরিষ্কার করা। মাছগুলো প্রথমে আমি এই যে পাকনা টাকনা ছাড়িয়ে নেব, তারপরে গায়ের যে আঁশটাশগুলো ছাড়িয়ে নেব, কিন্তু পিস করব না এখন, ঠিক আছে? যারা মাছ প্রচণ্ড চিন্তা করেন যে ডলতে হবে, ঘষতে হবে, মাছ ডলার জন্য ঝুড়ি কিনতেছেন, তারপরে বড় বড় বাঁশের ঝুড়ি যেটা বলে, প্লাস্টিকের ঝুড়ি, তারপরে যে টিমেন্ট দিয়ে ধারালো করে ওইখানে যে জম্মের ডলা ডলতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। ঝুড়ি টুড়ি কিচ্ছু লাগবে না, জাস্ট এরকমভাবে আঁশটা ছাড়াবেন আর আমার ভিডিওটা যেভাবে যা করছি সেইভাবে কাজটা করবেন, দেখবেন মাছ ডলাডলি ঘষাঘষির দিন শেষ, একদম সহজে মাছ পরিষ্কার চিকচিকে ঝকঝকে হয়ে যাবে। আর কি বলবো, মাছ কাটা নিয়ে তখন আর কোনো চিন্তা থাকবে না। আসলে মাছ কাটার চেয়ে বেশি ধোয়াটা অনেকের কাছে টেনশন, আমার কাছেও, কেননা মাছ ভালো করে পরিষ্কার করে না ধুলে খেতে তো ঘেন্না করে, তাই না? তো তার জন্য আজকে আমি একটা নতুন পদ্ধতি নিজে বের করেছি। আমি বাড়িতে এভাবেই মাছটা কুটি। আমার বরমশাইয়ের কোনো গ্যারান্টি নেই, যখন তখন মাছ এনে হাজির হবে আর সেটা কোটো বাসো, তাই সে রাত 12টার সময়ও আনতে পারে, আবার দুপুর 3টার সময় আনতে পারে। এই যে ধরেন এখন আমি রান্নাবান্না করে আমার চোখ মুখ লেগে আসছে যে একটু ঘুমাবো, দুপুরবেলা কষ্ট হয়ে গেছে, ঠিক যেই আমি ঘুমাতে যাব 32টা দাঁত বের করে নিয়ে হাজির, হি 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 করতে করতে। আমি হাসতেছে, মানে এই হাসিটার পিছনে নিশ্চিত কোনো শয়তানি কারণ আছে। পরে হাতের দিকে তাকায় দেখি প্যাকেট, আর প্যাকেটের মধ্যে দেখি মাছ, আর মাছ তো দেখে আমার মাথার একেবারে মটকা গরম হয়ে গেছে। দিছি খানিকটা ঝাড়ি, খাইয়া দিয়ে দৌড় মারিছে, জানি এখন আমার সামনে থাকলে সমস্যা, আমি হয়তো আরও কিছু বলবো, তাই মাছটা কোনো রকম ঝুলায় থুয়ে দৌড়। আর আমি বেচারি এবার কি করব, মরি মাছ কুটে অস্বস্তি। এই যে দেখেন মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে, মানে পাখনা টাকনাগুলো আশটাশগুলো ছাড়িয়ে নিয়ে এসে, এই যে মাজুনি তো সবার ঘরেতেই আছে, তাই না? এই যে দেখেন ওই মাজুনি দিয়ে কড়ার তলা যেমন মাজেন, এরকম মাছের বডিটাও মেজে নেবেন। এমন পরিষ্কার হবে, কোনো ঝুড়ি বলেন আর কোনো যাই বলেন কিছু লাগবে না, গা একদম মনে করেন পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন আমি কীরকমভাবে করছি। মাজুনি দিয়ে থালা মাজবেন, এবার থেকে মাছও মাজবেন। এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই আইডিয়াটা আমার ভীষণ কাজে দিয়েছে। আমার ছেলেকে বলছি ভিডিও করতে, আরও মাঝে মধ্যে আঙুল চালায় দিচ্ছে, দেখেন। তো কি বলবো, এই আইডিয়াটা যা কাজে লেগেছে, তো ভাবলাম আমার বন্ধুদের তো বাজার থেকে সবাই মাছ কেটে নিয়ে আসছে, প্রায় ভিডিওতে দেখছি সবার মাছ বাজার থেকে কাটে। আমার তো বাজার থেকে কেটে আনলে ভালো লাগে না, বড় মাছ আমি কাটতে খুব ভালোবাসি, আর নিজে কাটতে পারলে আমার যে এত ভালো লাগে। তো শুধু কাটতে ভালো লাগে, আর আজকে এই পদ্ধতিটা বের করতে পেরে ধুতেও আরাম পেয়েছি ভীষণ। মানে আমার একটা কাকি শাশুড়ি দেখে বলতেছে কি, বৌমা তুমি থালা মাজা দিয়ে মাছ ওরকম করতেছো, দেখে সে অবাক, বলছে বাহ তুমি একটা ভালো আইডিয়া বের করেছো তো, মাছ সহজে পরিষ্কার করার। নাই তো আমি তো ওই ঝুড়িতে বসে বসে ডলি হাতের নোক টোক সব খাই করে ফেলি। তাই বলতে আর খাই করা লাগবে না, এরকমভাবে মাজুনি দিয়ে বসে বসে মাছটা ডলে ধুয়ে নিয়ে আসবেন, দেখবেন খুব ভালো হবে। আমি তো ধুইছি, মাছগুলোর গা দেখেই বুঝতে পারছেন একেবারে চিকচিক করছে। এবার বসে বসে পিস পিস করে নেব। আর কি যে ভালো আইডিয়া, আমার তো খুব উপকারে এসেছে। আপনারা যারা বাড়িতে মাছ টাছ কাটেন, অনেক সময় হয় না কাটতে, হয়তো সবসময় যে বাজার থেকে কাটা যায় তা তো নয়, তো এরকম করে মাজুনি দিয়ে মাছের বডিটা ভালো করে ধুয়ে নেবেন। আর পিস করার পরে না, তখন কিন্তু আর হবে না, পিস করার আগে এটা করতে হবে। তো মাছগুলো আমার অসময়ে এনেছে বাজারের, একটু
টাটকা মানে কম ছিল আর কি, ভালো লাগেনি মাছগুলো, আমার কাছে পছন্দ হয়নি। কিন্তু মাছগুলো দেখে আমি কাটার পদ্ধতিটা আমার ভালো দেখাতে পারবো আপনাদেরকে, এই জন্য আমি নিয়ে এসেছি। দেশ এবং দেশের বাইরে থেকে পরিচিত অপরিচিত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা কিন্তু একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আপনারা একটা শেয়ার কি করতে পারবেন এই ভিডিওটা, তাহলে আমাদের মতন হাউস ওয়াইফ যারা ওই যে মাছ ডলাডলির জন্য ঝুড়ি টুড়ি কিনে ঘর বাড়তি ভর্তি করে ফেলছে তাদের একটু উপকারে আসবে। জানি করবেন না কিছুই, জানি হয়তো কেউ ভিডিওটা শুনবেনও না, দেখবেনও না, জাস্ট চালিয়ে দিয়ে বসে আছেন। তবে আপনাদেরকে বলবো, দেখবেন এই ভিডিওটা আপনাদের একদিন কাজে আসবে, তখন আমার কথা মনে পড়বে, তখন একটাবার কমেন্ট করতে আসবেন তো। আর ভিডিও যারা সম্পূর্ণ না দেখেন তাদেরকে বলবো, ভাই একটা ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয়, এই গরমের রোদে এত কষ্ট করে ভিডিও বানাই কিছু জানানোর জন্য, কিছু বার্তা আপনাদের কানে পৌঁছানোর জন্য। আপনারা যদি শুধু দেখার জন্য দেখেন বা মানে মন থেকে না দেখেন তাহলে কিছু শিখবেনও না, আর আপনাদের কিছু জানানোও হলো না। আসলে ডাল ছাড়া ভূত বেশি হয়ে গেলে মানুষ কোনটা ছেড়ে কোনটা ধরে, এরকম একটা অবস্থা হয়ে যায়। আমিও বুঝতে পারি আপনাদের সমস্যা, কিন্তু কি আর করব বলেন, আশায় থাকি, দেখি কবে আপনাদেরকে পাই। আর এই মাছটার পেটে বাবা গো ডিম ছিল, এই যে দেখেন, এটা নাকি বাটা মাছ, তো আমি খাই না এই মাছ, এই বাটা মাছের ভীষণ কাটা, এটা মানে পেটের ভিতরে বাটা মাছের ডিম, তাই আলাদা একটা পাত্রে ডিমগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে মাছ কাটলে বন্ধুরা দেখবেন মাছের গায়ে নোংরা কম লাগবে, ধুতে কম সময়ের মধ্যে, কম জলের মধ্যে। যেদিন আপনারা মাছ কোটেন নিশ্চয়ই বালতিকে বালতি জল নষ্ট করে ফেলেন, এইভাবে মাছ ধুলে বন্ধুরা জল কম লাগে, সব দিক থেকে সাশ্রয়। মাছ কোটার পদ্ধতিটা আমার এত ভালো, এত উপকারী যে কি বলবো, আমার কোনো কষ্টই হয় না এভাবে মাছ কাটলে। তো আমার বরকে যখন কথাটা বললাম যে দেখো আমি এরকম একটা আইডিয়া বের করছি, তাহলে বলছে তাহলে তো এবার থেকে ইচ্ছা মতো মাছ আনবো, তোমার তো কষ্ট কম হবে। তাহলে বলেন বন্ধুরা ও কি ধরনের, ওকে কি করব আমি, ওকে তো মনে করেন মাছের এই যে আষ্টে জলগুলো এক গ্লাস জুস বলে খাওয়া দিতে হবে। অস্বস্তি, কিছুই বুঝতে চায় না আমার কষ্ট বন্ধুরা। আর কি বলবো, আমার সাথে একটা মিনিট ভালোভাবে থাকতে পারি না, শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। এত ঝগড়া করি যে ওকে দেখলে, ও বাড়ি আসলে আমি এখন অন্যদিকে হাঁটা দিই, কেন কারোর স্বামী বাড়ি আসলে মনটা ভালো লাগে, মনে হয় যেন না স্বামী আসছে বাড়িতে। আর আমি আমার স্বামী বাড়ি আসলে ভয়ে থাকি যে ওরে বাবারে আসছে এবার ঝগড়া। আর সে কথা বলে লাভ নেই। আর এই মাছের ডিমগুলো দেখে সাথে সাথে বলছে ভাজি করো, আর ও বলছে আলু দিয়ে ভাজি করতে, ও নাকি আমাকে বলছে, তা আমি তো শুনতে পাইনি। আমি মাছের ডিমের বড়া বানাইছি আর সেটা নিয়েও ঝগড়া, মানে ঝগড়া ঝগড়া। এই যে কষ্ট করে মাছগুলো কুটলাম, কই কাছে এসে একটু বলবে শোনা তোমার হাতটা দেখি কতটা কি হয়েছে, ইস তোমার খুব কষ্ট হয়েছে না, এরকমটাও বলবে না, জানেন তো। মাছগুলো কোটা ধোয়া সব হয়ে গিয়েছে, এবার ফ্রিজে রেখে দেবো। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তো টাটা।